আপনি বিবাহ করেন ডেক্সেট বাজিয়ে, সুন্নতি তরিকায় করেন? বলেন, আপনি জামাটা পরেন সুন্নতি তরিকায়? আপনি ব্যবসা করেন সুন্নতি তরিকায়? নবীর যদি একটা আদর্শ যদি আপনার মধ্যে থাকতো, একটা, তাহলে রওজায় বসে আজকের নবী অনেক বেশি আনন্দিত হতেন, উৎফুল্লিত হতেন, বিদায় বেলায় চোখে অশ্রু নিয়ে চলে যেতেন না। কি আদর্শ আছে আপনার নবীর আপনার মধ্যে? বলেন আপনি। বড় আশ্চর্য, এই উম্মত আমরা অর্থ বুঝতেছি না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইবাদতের অর্থ বুঝতেছি না বিধায়, ফজিলত বুঝি না বিধায় আমাদের এরকম ফিকির নাই। রেওয়াতে আসছে, হুজুর একটু আগেই আমাদের হুজুর সাহেব বললেন যে এইরকম মাহফিলগুলো ফেরেশতারা বেষ্টন করে রাখে। কে না চায় বেহেশতে যাইতে? অনেক ভাই আছে এখনো বাসায় শুয়ে আছি, ওনার কি বেহেশত দরকার নাই? যাই গুটি কতক মানুষের দরকার, বলেন, সবারই দরকার। এই জন্য আল্লাহ জাল্লা শাআনহু স্পষ্ট করে বলে দিলেন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। সূরা জারিয়াতের ৫৬ নম্বর আয়াতের মধ্যে ইবাদত কি শুধুমাত্র নামাজ বন্দেগী ইবাদত? বলেন, জিকির আজগার ইবাদত, বন্দেগীটা ইবাদত। এমন কিছু ইবাদত আছে মা বোনদের উদ্দেশ্যে বলছি আমি, যেটা স্পেশালি কথা, যেটা মা বোনদের উদ্দেশ্যে। আপনাদের রাব্বে কাবার কসম করে বলছি, আপনাদের পায়ে হাত রেখে বলছি, দেখেন পুরুষ মানুষরা যদি ফরজ নামাজ ত্যাগ করে বা আপনারাও করেন, এর জন্য কাজার ব্যবস্থা আছে, আছে না নাই বলেন? কাজা নামাজের ব্যবস্থা আছে, উমরি কাজার ব্যবস্থা আছে। কিন্তু আপনার জন্য পর্দা করাটা ফরজ। এই পর্দা যদি ছুটে যায়, এর কাজাটা আপনি কিভাবে পূরণ করবেন? চিন্তার বিষয় না? আসলে চিন্তার বিষয়। এই জন্য আল্লাহ তাআলা শাআনহু এই ওয়াজ বন্দেগী করি, আর যখন ওয়াজ বেশি হয় সেই এলাকায় ফজরের নামাজই থাকে না। কেন থাকে না? ইবাদতের অর্থ আমরা বুঝি না, আমরা ইবাদতের মর্ম কথা বুঝি না বিধায় আমাদের এই ফিকির। মুসলমান আজকে এই অবস্থায় বেশি বেশি রয়েছেন। আল্লাহ তাআলা শাআনহু ঈমান দেখেন, উনি আপনার সুরত দেখবেন না, উনি আপনার পেশা দেখবেন না, উনি আপনার কি কাজ করেন সেটা দেখবেন না, উনি দেখবেন আপনার ঈমান কতটুকু বানিয়েছেন, আপনি ঈমান বানিয়ে কতটুকু আপনি ঈমানের উপর ছিলেন। এটাই আল্লাহ জাল্লা শানুর দেখার। যদি না দেখতেন, এভাবে না করতেন, তাহলে বিলাল রাদিয়াল্লাহু আনহুর এত মর্যাদা হতো না। প্যারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, মাজাজ আসমানে যখন জিবরাইল আমিন রেখে উনি একাকিত্ব ফিল করছিলেন, তখন বিলাল রাদিয়াল্লাহু আনহুর খড়মের চটাং চটাং শব্দ আমরা শুনতে পেরেছি না? কিতাবে ওলামারাই বলছে, মুরব্বীরা বলতেছে এভাবে। এই শব্দগুলো বিলাল রাদিয়াল্লাহু এত পাওয়ার পেলেন কোথা থেকে? জিকিরের মাধ্যমে। উনি সবসময় জিকিরে থাকতেন, ইস্তেগফারে থাকতেন। এই সবকিছু করার জন্য আপনার জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান আপনার অবশ্যই দরকার। قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلمين। প্রত্যেক মুসলিম নরনারীর উপর ইলম, জ্ঞান, বিদ্যা অর্জন করা কি ফরজ। আপনি যদি জ্ঞান না থাকে, বিদ্যা না থাকে, আপনি কিভাবে চর্চা করবেন? কিভাবে আপনি মুআমালাত করবেন, মুআশাফা করবেন? বলেন আপনি। ইলম অর্জন করাটা এতটাই জরুরি। যদি আপনি ইলম অর্জন করতে না পারেন, তাহলে আপনি তো সূরা ফাতিহা ঠিক করতে পারবেন না, নামাজ ঠিক করতে পারবেন না। যদি নামাজ সূরা ফাতিহাটা ঠিক বলবে না পড়তে পারেন, ইলম এতটুকু অর্জন করতে না পারেন, নামাজের সহিহ শুদ্ধভাবে সূরা তেলাওয়াত করতে না পারেন, আপনার তো নামাজই হবে না। নামাজ ভঙ্গের প্রধান কারণ সূরা কেরাত শুদ্ধ বলা। এমন যুবক আছে 30 বছর গ্রাজুয়েট, মাস্টার্স, অনার্স পাস, সে সূরা ফাতিহা বলতে পারে না। আছে না নাই? দরকার ছিল না? না ছিল? জীবনের হায়াতের জিন্দেগি আপনার 80 বছরের, এরপরে আপনাকে পূর্বপুরুষ আপনাদের ছিল না, আপনিও থাকবেন না। এটাই হলো কাজ। এই জন্য শিখতে হবে বেশি বেশি, জানতে হবে বেশি বেশি, এই জানার পরিবেশগুলো তো বসতে হবে। একটা কথা বলি, কোরআন শরীফের মধ্যে একটা কাপড় দিয়ে পেঁচানো থাকে না, একটা কম দামি কাপড় দিয়ে পেঁচানো থাকে না, একে কি বলে? জুজদান।
এই জুজদানটাকে কালামে পাকের সাথে পেঁচানো, অথচ আমার আপনার শরীরের যে জামার কাপড়টা প্রায় 600 থেকে 700 টাকা দাম গজ, শরীরে থাকে, পায়ে লাগে, এখানে লাগে, ওখানে লাগে, আমরা সালাম করি না। কিন্তু জুজদানে যদি একটুকু কোনো মুসলমানের একটু নিচে পড়ে যায় কাপড়টা, মুসলমানের কলিজাটা ফেটে যাবে যে জুজদানটা পড়ে গেছে, হবে না? না হবে কেন? ওর পরিবেশটা ওই রকম, ও কালামে পাকের সাথে লেপটে থাকে, লেগে থাকে, বিধায় ওর সম্মানী হয়ে গেছে কালামে পাকের বদৌলতে। ঠিক তদ্রুপ কাঠের রেহাল, কাঠ বানায়, একে খণ্ড দিয়ে খাট বানিয়েছে, একটা খণ্ড দিয়ে কোরআনের রেহাল বানিয়েছে। রেহাল কি কোরআন শরীফের সঙ্গে থাকে না? এই জন্য সম্মানটা বেশি। খাটের উপর আপনি পা লেপকে বসে আছেন, সালাম করেন কেন? পরিবেশ। এখানে সবার মাথায় টুপি, একজনের মাথায় যদি টুপি না থাকে তাহলে ওর খারাপ লাগবে যে সবার মাথায় টুপি, আমার মাথায় টুপি নাই। এর পরিবেশটা টুপিওয়ালা পরিবেশ। বাইরে যান, সবার মাথায় টুপি নাই, আপনার মাথায় টুপি পড়লে আপনার খারাপ লাগবে। এই জন্য পরিবেশটা শিক্ষা অনুযায়ী আমি যেমন গড়বো, আমার বিবি আহালকে গড়ানোর চেষ্টা করব।